কোথাও যদি যেতে হয়, আমাকে যদি কিছু করতে হয়, বলুন মাস্টারমশাই। বাবুকে বাঁচাতে যা কিছু করবার তা তোমাকেই করতে হবে জয়ন্ত। তুমি, একমাত্র তুমি পারো আমার দাদু ভাইকে বাঁচাতে। আমি আমি বাঁচাতে পারি? হ্যাঁ, তুমি। তাহলে এতক্ষণ বলেননি কেন? বলুন আমাকে কি করতে হবে। তোমার হাতে যদি একটা ছুরি তুলে দিই জয়ন্ত, পারবে? পারবে নিজের গলায় সেটা বসাতে? বলো, পারবে? এতে যদি বাবু বাঁচে, দিন, ছুরিটা দিন। মনে আছে একদিন আমি তোমায় বলেছিলাম সময় হলে আমি তোমার কাছে আমার গুরু দক্ষিণা চেয়ে নেব? হ্যাঁ, মনে আছে। আজ আজ আমি তোমার কাছে গুরু দক্ষিণা চাইছি জয়ন্ত। বলুন, কি চান আপনি? তোমার কণ্ঠে যত সুর আছে, গুরু দক্ষিণা হিসেবে আমায় দাও জয়ন্ত। ফিরিয়ে দাও আমার শেখা, আমার সুর। তোমাকে এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে, জীবনে তুমি আর কখনো গান গাইবে না। রুদ্রকান্ত বাবু বলেছেন তুমি গান গাওয়া ছেড়ে দিলে উনি আমাকে দাদু ভাইয়ের চিকিৎসার জন্য 20,000 টাকা দেবেন। আমি জানি আমার কোনো অধিকার নেই তোমার জীবনটা নষ্ট করার। এই অন্যায়, এ পাপ, কিন্তু আমি হতভাগী কান্না সহ্য করতে পারছি না। আপনি মিথ্যে দুঃখ পাচ্ছেন মাস্টারমশাই। এতে আমার কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না। যার গানের মূল্য একটা জীবন, তার মতো সার্থক সঙ্গীত শিল্পী আর কজন হতে পারে বলুন? কজন হতে পারে? তোমাকে আরেকটা কথা দিতে হবে। কেন তুমি গান ছাড়লে এই কথা সকলের কাছে গোপন থাকবে। এমনকি যা ছেলের জন্য তোমার এই আত্মত্যাগ, এই বোমার কাছেও। আমি আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি,